নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউ দ্য ইউটিউব চ্যানেলে। এ হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস নাম্বার 2। ম্যাথের ক্লাস নাম্বার 2। প্রথমে আমি বলে দিচ্ছি, আমার হেলথ সিচুয়েশন ভালো ছিল না, তাই কালকে ক্লাস হয়নি। আমার ফিভারের কারণে। তো আমি 2 দিন থেকে, গত 2-3 দিন থেকেই ফিভার, বাট এখন অ্যান্টিবায়োটিক খেয়ে আমি ক্লাস করছি। বাট এটা কোনো ম্যাটার না। তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে দাও, প্রিপারেশন করতে হবে। এক্সাম তোমাদের ডিসেম্বরে হতে চলেছে। তো কিছু জিনিস আমি আজকে ডাউট ছিল, ওগুলো আমি আজকে ডিসকাশন করে দেবো, ঠিক আছে? তো আমরা আজকে করাবো হচ্ছে পার্সেন্টেজের আজকে আমরা টাইপ করাবো, ঠিক আছে? প্রথম হচ্ছে টাইপ করাবো। আমাদের একটা টপিক বাকি রয়েছে, যেটা হচ্ছে নাম্বার সিস্টেম টপিকটা বাকি রয়েছে, ওটা আমি করিয়ে দেবো, কারণ ওখান থেকে প্রাইম নাম্বার, ন্যাচারাল নাম্বার, তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রথম প্রাইম নাম্বারের যোগফল কত বা ন্যাচারাল নাম্বার, এমন করে কোশ্চেন আসতো। তো ওইগুলো আমি করিয়ে দেবো, নো প্রবলেম। এখন আমরা করতে যাচ্ছি হচ্ছে আজকের পার্সেন্টেজে আমি বেসিক কোশ্চেন টাইপ ওয়াইজ করাবো, যে এই টাইপের কোশ্চেন হতে পারে, এই টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো প্রথমে আমি বলে দিচ্ছি, অনেকে আমাকে বলছিল যে স্যার, যারা যারা ত্রিপুরা পুলিশের ট্রেনিং করছে তারা কি ফায়ার সার্ভিসের এক্সাম দেবে নাকি, দিতে পারবে কিনা। তো আমি বলে দিচ্ছি, দেখো, ত্রিপুরা পুলিশে সাপোজ তুমি জব করছো, ঠিক আছে, তোমার ট্রেনিং চলছে। ট্রেনিং পিরিয়ডে তোমার ছুটি নেই, কোনো লিভ নেই। হয়তো তুমি দেখছো তোমার ফ্রেন্ডেরা এখন বাড়িতে এসেছে, কারণ দেওয়ালি পূজার ছুটি ছিল, দুর্গাপূজাতে তারা ডিউটি এসেছে। এবার কি হয়েছিল, বাড়ির আশেপাশেই দিয়েছিল, তো তারা বাড়িতে চলে গেছে। তো তারা বলছিল যে তারাও দেবে নাকি, বাট এটা পসিবল নয়। আর প্রথম কথা এটা, দ্বিতীয় কথা, যারা যারা দেয় হয় তাদের প্রিপারেশন অনেক বছর নেই, অনেক সিলেকশন, এখন ট্রেনিং করছে, ট্রেনিং এ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো নিয়ে ম্যাটার না, এগুলো ভাবতে হবে না তোমাদের, তুমি নিজের প্রিপারেশন করো। সেকেন্ড কথা হচ্ছে, ত্রিপুরা পুলিশ থেকে তুমি যে ফায়ার সার্ভিসে আসতে গেলে তোমাকে ফাইন দিয়ে আসতে হবে, কারণ ওটা সেম লেভেলের জব। তো সেম লেভেলের জব যখন চেঞ্জ হয়, ফাইন দিতে হবে। ফাইন মাইন্স যত ট্রেনিং কস্ট আছে ওটা দিতে হবে। তৃতীয় কথা হচ্ছে, এমন কিছু হতে চলছে না, যারা ট্রেনিং করছে তারা ছুটি পাবে না যখন এক্সাম হবে, যদি ট্রেনিং শেষ না হয়। ট্রেনিং শেষ হওয়ার পর আলাদা ব্যাপার এটা, ঠিক আছে? তো এইগুলো নিয়ে তোমরা চিন্তা করতে হবে না, তোমরা প্রিপারেশনের দিকে মন দাও। অনেকে আজকে গ্রুপে বলেছে, তো আমি বলছি তোমরা প্রিপারেশনে মন দাও, অনলি প্রিপারেশন করো, অন্য কিছু করার প্রয়োজন নেই। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ। দেখো, পার্সেন্টেজের টাইপ ওয়াইজ করাচ্ছি আমি। পার্সেন্টেজে হচ্ছে টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1, তোমাদের প্রথম টাইপগুলো আমি ডিসকাশন করে দিই। প্রথম হচ্ছে, বলবে এ যদি 25% বেশি হয়, বি থেকে, তাহলে বি কত পার্সেন্ট কম এ থেকে, এমন কোশ্চেন আসতে পারে। দেখো, প্রথমে এই টাইপটাকে আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি। প্রথমে বেসিক কিছু আমি দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখবে। অনেক জায়গাতে আমরা 10% মানে 1/10 ইউজ করব, কি করে এসেছে এটা আমি দেখাচ্ছি। দেখো, 10% মানে কি, 10% হচ্ছে 10 ইন্টু পার্সেন্টের ভ্যালু 1/100 আমরা লিখি, ক্যান্সেল করা হবে, 0 0 ক্যান্সেল হয়ে যায়, 1/10 রয়ে যায় এটা। তো আমরা এটা 100 না লিখে ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে? সিমিলারলি আমরা লিখতে পারি 25%-এর জায়গাতে আমরা 1/4 লিখতে পারবো। 20, এগুলো মুখস্থ করে রাখবে। 20%-এর জায়গায় 1/5, ঠিক আছে? 12.8%-এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 1/8, ঠিক আছে? এগুলো হচ্ছে যেমন 50%-এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 1/2, হাফ। এগুলো এবার আমি তোমাদের দেখাচ্ছি প্রুফ করে। 25%-এর জায়গায় আমরা কিভাবে লিখবো 1/4, ঠিক আছে? দেখো, 25% মানে কি, 20 ইন্টু 5% ইজ 1/100। 25 দিয়ে কাটলে 4 25 100, 1/4, ঠিক আছে? শিওরলি এগুলো আসবে, এগুলো ইম্পর্টেন্ট, তাই আমি এগুলো লিখে দিয়েছি। তুমি এগুলো বাড়িতে প্র্যাকটিস করে দেখো, এত আসছে কিনা তোমার, ঠিক আছে? তো এখন হচ্ছে কোশ্চেনটা, এ এ যদি বি থেকে 20%, 25% বেশি হয়, বি তাহলে এ থেকে কত পার্সেন্ট কম, এমন টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো, কোশ্চেনে দিয়ে দিচ্ছে এ হচ্ছে বি থেকে, এ লেখো, বি দেখো, এ হচ্ছে বি থেকে কত পার্সেন্ট বেশি। এ যদি 25% বেশি হয় কার থেকে, বি থেকে বেশি হবে, তাহলে বি কে মনে মনে তুমি এখানে 100 ধরে নাও। কত পার্সেন্ট বেশি বলেছে, 25%, 25% বেশি হলে কত হবে, 125 হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমাকে বের করতে হবে হচ্ছে কি, বের করতে বলেছে যে বি কত পার্সেন্ট কম এ থেকে।
এ থেকে এটা কত পার্সেন্ট কম, যেখান থেকে অ্যারো শুরু হয়েছে ওটাকে নিচে রাখো 125, ঠিক আছে। আর কত কম এটা, 25 কম -25 করে দাও বা 25ই করে দাও, ঠিক আছে। কত কম, আমি আবারও এভাবে লিখবে, যে থেকে অ্যারো শুরু হয়েছে 125 থেকে অ্যারো শুরু হয়েছে, এ থেকে কম, তুমি দেখে নাও বি থেকে বি কত পার্সেন্ট কম এ থেকে বলেছে তোমাকে। আবারও বুঝে নাও, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি তোমাদের এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, বুঝে নাও। প্রথম বলেছে বি থেকে এ হচ্ছে, বি থেকে যে এ হচ্ছে কত পার্সেন্ট কম, কত কম বাই নাম্বার 25 কম, ঠিক আছে। তাহলে 25 দিয়ে কাটলে হচ্ছে 1 আর 25 দিয়ে 5 25 125, 1/50 হচ্ছে 20% কম, ঠিক আছে। দেখো 25 কম 125 দিয়ে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10 আর 25 আসবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 1/5। 1/5 এর ভ্যালু আমরা লিখেছিলাম আগেই কত, 20%। 1/5 এর ভ্যালু হচ্ছে 20%, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের। সিমিলারলি তোমাদের বলে দিতে পারে যে 2 নম্বর কোশ্চেন এ সেম টাইপের, এ যদি বি থেকে এ যদি 20% বেশি হয়, দুইটা নাম্বার দিয়ে বেশিরভাগ আসবে, একটা হচ্ছে 20-25%, এই দুইটাই আসবে তোমাদের এক্সামে। বেশি হয় বি থেকে, তাহলে বি কত পার্সেন্ট কম এ থেকে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এ বি সেম ভাবে এ বি 20% বেশি, 100 ধরে নাও বি থেকে, তাহলে 120 হয়ে যাবে, এটা এসেছে। এখন বলছে এ থেকে বি কত পার্সেন্ট কম, অ্যাকচুয়ালি কত থেকে 120 থেকে 100 কত কম, 20, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাট 1/6, ঠিক আছে। 1/6 মিনস 16.66%, এটা প্রয়োজন নেই তোমাদের, আমি আবার লিখে দিচ্ছি যদি প্রয়োজন হয়। 16.66% এর ভ্যালু হচ্ছে 1/6, ঠিক আছে। তাহলে 20% কম, 20% কম কত, 120 থেকে কত কম, 20 কম, 20 দিয়ে কাটলে হচ্ছে 1/6। 1/6 যদি তুমি না জানো, সাপোজ ধরো 1/6 এসেছে, তুমি জানতে হবে পার্সেন্টেজটা কত, 100কে ডিভাইড করে দাও, 100কে ডিভাইড করে দাও 6 দিয়ে, তাহলে কত আসবে, 6 একে 6, এভাবে করো তোমরা নর্মাল, যেটা 6 একে 6 আসবে, 10 থেকে যে 6 মানে 4 0, 6 6 36, 36 রয়ে গেছে আর কত 4, পয়েন্ট দাও 0 দাও, 6 6 36, বাস হয়ে গেছে 36। সিমিলারলি প্রসেস চলতে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে টাইপ নাম্বার 1। এখানে দুইটা কোশ্চেন করিয়েছি তোমাদের, আমি প্র্যাকটিস করার জন্য, আজকে তো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি না, আমি নেক্সট দিন মানে কালকে আমি দেবো প্র্যাকটিস করার জন্য কোশ্চেন, ওখান দিয়ে তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। সিমিলার প্রসেসে আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি না হলে। এটা হচ্ছে তোমাদের টাইপ 1। টাইপ 2 আমি প্র্যাকটিস করার জন্য কালকেই দেবো। টাইপ 2, টাইপ 2 তোমাদের কোশ্চেন দিয়ে দেবে 12% অফ 1200, এটা 12% বার করার জন্য কিভাবে বার করবে, 12% 12/100 ইন্টু 1200, দুইটা জিরো ক্যান্সেল, 12 ইন্টু 12 করলে কত 144, ঠিক আছে। সিমিলারলি এমন দিতে পারবে হচ্ছে 25% অফ 250, 25% এর ভ্যালু আমি এইভাবেও করতে পারো, এটা না আরো অন্যভাবেও করতে পারো, সরি 200 হবে এটা। 25% এর ভ্যালু আমি ডাইরেক্ট লিখেছিলাম কত 1/4, ঠিক আছে। এভাবে এখানে 1/4 ডাইরেক্ট লিখতে পারো, তুমি 1/4 করে দাও, নো প্রবলেম। 1/4 ইন্টু 200 ক্যান্সেল করলে হচ্ছে 4 5 20 আর 0 একটা 50, ঠিক আছে। এবার তো প্র্যাকটিস কোশ্চেনের জন্য আমি এখানে দিচ্ছি তোমাদের 12.8% অফ 64, এটা করতে হবে তোমাদের, কত আসবে আনসার, and then 16.66% অফ 216 কত আসবে আনসার, তুমি এটা লিখতে হবে। দেন তোমাদের এগুলো প্র্যাকটিস করে কমেন্টে আনসার জানাবে তোমরা সবাই।
দেন হচ্ছে 33% অফ 900 এত 33.33% এর ভ্যালু হচ্ছে আমি বলছি 1/3, ঠিক আছে 1/3। এ হচ্ছে তোমাদের প্র্যাকটিস কোশ্চেনের জন্য আমি দিয়ে দিয়েছি। এ হচ্ছে তোমাদের টাইপ 2। নেক্সট হচ্ছে টাইপ 3। টাইপ 3 তে তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে পপুলেশন। সাপোজ ধরো এ হচ্ছে ভিলেজ এ মানো যে কোনো একটা ভিলেজ, আগরতলাও ধরো ভিলেজ বি, বলবে ভিলেজ এতে বা এমন ভাবে দিতে পারে হচ্ছে টোটাল এ প্লাস বি মিলিয়ে হচ্ছে 1200 লোক আছে, ঠিক আছে। আর বলবে যে ভিলেজ বি তে হচ্ছে 40% মানুষ থাকে, তাহলে ভিলেজ বি তে কত পার্সেন্ট মানুষ, ভিলেজ বি তে হচ্ছে 40% মানুষ থাকে, ভিলেজ বি তে সরি এতে কত পার্সেন্ট মানুষ থাকে, কতজন মানুষ থাকবে ডাইরেক্ট দিয়ে দেবে তোমাদের, কতজন লোক থাকবে এটা দিতে পারে, ঠিক আছে পপুলেশন, যেটা এমন ভাবে দিতে পারে। এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপ কোশ্চেন তোমাদের আমি বলছি, বলবে ওয়েট ভিলেজ এ এন্ড ভিলেজ বি, বলবে যে ভিলেজ এ তে 40% মানুষ থাকে আর ভিলেজ বি তে 1200 মানুষ থাকে। তারপর তোমাকে বলবো হচ্ছে কোশ্চেনে টোটাল বার করার জন্য, টোটাল এ প্লাস বি তে মিলে কতজন লোক আছে, এ প্লাস বি তে মিলে কতজন লোক আছে টোটাল, ঠিক আছে এটা বার করতে পারবে ও হতে পারে, ঠিক আছে। এই দুইটা টাইপের কোশ্চেন ভিলেজ পপুলেশন আসতে পারে, ভিলেজের পপুলেশন গ্রাম বা সিটি এমন করে দুইটা শহর দিয়ে দিতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন, এখান থেকেও আসতে পারে। তো এই টাইপটার জন্য আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি কিভাবে করবে। দেখো বেসিকটা প্রথমে বুঝে নাও। সাপোজ তুমি ভেবে নাও তোমার কাছে 100%ই পপুলেশন আছে, টোটাল নিজে থেকে পার্সেন্টেজ, এটা একটা ফায়দা যে তুমি সবসময় 100% ধরেই করতে হবে। এবার দেখো ভিলেজ এতে যদি বলে যে আর ভিলেজ বি, ঠিক আছে দেখো দুইটা গ্রাম মিলে যদি 1200 লোক থাকে, তার মানে এটা 100% এর ভ্যালু, দুইটা গ্রামে যে 100% লোক আছে এটার ভ্যালু। এখন যদি বলে যে ভিলেজ বি তে 40% লোক আছে, তাহলে ভিলেজ এতে কত পার্সেন্ট থাকবে 100% থেকে 60% লোক থাকবে। আবারও বুঝে নাও, আমি কোশ্চেনটা বলছি, টোটাল হচ্ছে একটা গ্রামে, সাপোজ তোমার গ্রামে টোটাল 1200 লোক আছে, তার মানে এটা 100% এর ভ্যালু, 100% লোক আছে মানে 1200। এখন বলছে যে তোমাদের সাইডের যে গ্রামটা আছে বা দুইটা গ্রাম মিলিয়েছে তোমাদের এখানে, বা তোমাদের যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের ভিতরে বিভিন্ন ওয়ার্ড আছে না, তো একটা ওয়ার্ডে বলে দিল যে 40% লোক আছে, সাপোজ ধরো ওয়ার্ড বি তে হচ্ছে 40% লোক আছে, তাহলে ওয়ার্ড এ তে কত থাকবে, অবভিয়াসলি 40 থেকে আর 100 থেকে 40 মাইনাস করলে যেই নাম্বারটা থাকবে ওটাই থাকবে পার্সেন্ট, তাহলে 60%। তাহলে তোমাদের 40% বলে দিয়েছে কোশ্চেনে বি তে আছে, এ তে হচ্ছে 60%। এখন বললো যে এ তে টোটাল কতজন লোক আছে বার করার জন্য, তাহলে 1200 হচ্ছে তোমার কাছে টোটাল আছে, 1200 এর যদি আমি 60% বের করে নিস, কারণ আমরা বের করেছি এতে কত 60%, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে 1200 ইন্টু 60/100, দুইটা জিরো ক্যান্সেল, 6 12 কত 72, আর একটা জিরো রয়ে গেছে 720। এটা হচ্ছে ভিলেজে। এবার 1200 থেকে তুমি যদি 720 মাইনাস করে দাও, তাহলে তুমি ভিলেজ বি এর পেয়ে, এটা হচ্ছে ভিলেজ এ এর পেয়ে গেছো টোটাল পপুলেশন, আর এটা যদি মাইনাস করে দাও কত আসবে, তাহলে 480, ঠিক আছে। আবারও আমি করাচ্ছি কোশ্চেনটা, আবারও ভালো করে বুঝে নাও, এটার উপরেই বেস অনেকটা পার্সেন্টেজ কমপ্লিট হয়ে যাবে। সাপোজ ধরো তোমাদের গ্রামে দুইটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড বি, ওয়ার্ড এ। ওয়ার্ড এ আর বি মিলিয়ে হচ্ছে টোটাল 1200 লোক আছে, ঠিক আছে। তারপর বললো যে এখন যদি 1200 লোক থাকে, এবার ওয়ার্ড বি তে কোশ্চেনে দিয়ে দেবে যে 40% লোক আছে, ঠিক আছে। তোমাকে বার করতে হবে যে ওয়ার্ড এ তে কত টোটাল লোক, কতজন লোক আছে। যদি বি তে 40% লোক থাকে, এতে অবভিয়াসলি 60% থাকবে, তাহলে 1200 যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, 1200 60% যদি আমরা বার করি, তাহলে বের হয়ে যাবে এ এর পপুলেশন, এর বেরিয়ে গেছে। সিমিলারলি বি এর
বি এ তা আমরা এ মাইনাস করে টোটাল থেকে এ মাইনাস করে দিয়ে দিলে বিটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি তোমাদের বুঝাতে চাইছিলাম বারবার কোশ্চেনটা। এই কোশ্চেনের উপর বেস করে আরো কেমন টাইপের কোশ্চেন থাকতে পারে আমি তোমাদের দেখাচ্ছি, আমি বলছি, তাই আমি বারবার এই কোশ্চেনটা বোঝানোর জন্য ট্রাই করছি। সাপোজ ধরো তোমাদের বলে দিতে পারে যে ভিলেজ এ অ্যান্ড ভিলেজ বি, ভিলেজ এ অ্যান্ড ভিলেজ বি তে, ভিলেজ এ তে আছে হচ্ছে, বলে দিল হচ্ছে সাপোজ ধরো 720 জন লোক, ঠিক আছে। দেন তোমাদের বলে দিল একটা গ্রামে টোটাল 1200 লোক আছে, ঠিক আছে। দুইটা ওয়ার্ড মিলে একটা গ্রামে টোটাল 1200 লোক আছে। ভিলেজ এ তে আছে হচ্ছে কত, 720। সরি, এটা এভাবে হবে না, আমি তোমাদের আরো একটু বুঝিয়ে বলছি। সাপোজ ধরো ভিলেজ এ অ্যান্ড ভিলেজ বি, ঠিক আছে। বলছে আমি যে কোশ্চেনটা তোমাদের এখানে বোঝাতে চাইছিলাম, যেটা তোমাদের বলে দিতে পারে যে ভিলেজ এত রয়েছে 720 রয়েছে এতে, আর বিতে রয়েছে 40%। তোমাদের বলবে যে টোটাল কতজন হবে এ প্লাস বি মিলিয়ে, এ প্লাস বি মিলিয়ে টোটাল কতজন থাকবে। দেখো এখানে 720 রয়েছে, এখানে 40% রয়েছে। দেখো এটা যদি আমি 40% হয়, এটা কত হবে 60% অবভিয়াসলি, ঠিক আছে। এই ভ্যালুটা দেওয়া আছে 60%। একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে আমি তোমাদের বলছি, লিখে রাখো, যা দেওয়া আছে, দেওয়া আছে, এটা প্রফিট এন্ড লসও কাজ আসবে, তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ এবং যা বের করতে হবে তা দিয়ে গুণ। দেখো তোমাদের যা দেওয়া আছে, কি দেওয়া ছিল তোমাদের 720 দেওয়া ছিল, এটাকে তার পার্সেন্টেজ, পার্সেন্টেজ আমরা কত বের করেছি, যা দেওয়া আছে 720 দেওয়া আছে, এটার পার্সেন্টেজ কত 60%। কি বের করতে হবে আমাদের, টোটাল, টোটাল কত মানে 100%। বাস ক্যান্সেল করো জিরো, 6 12 কত 72, 1200, টোটাল কত 1200। দেখো এই সেম আনসার 1200 এখান থেকে এসেছে। সেম কোশ্চেনটাকে ঘুরিয়ে এবং ভাবেও দিতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা মনে রাখতে হবে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে, তারপর তোমাদের আসবে কোশ্চেন। আমি প্র্যাকটিস কোশ্চেন কালকে দেবো তোমাদের। এ হচ্ছে তোমাদের বেসিকটা, ঠিক আছে। এই কোশ্চেনটা আবার অন্য টাইপও আসতে পারে। একটা গ্রামে কোশ্চেন আমি দিচ্ছি, এটা তোমরা হোমওয়ার্ক থাকবে। একটা গ্রামে 75 জন মহিলা রয়েছে এবং 75% পুরুষ রয়েছে, তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যা কত, জনসংখ্যা কত। এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এটার হোমওয়ার্ক এটা তোমরা করে নেবো, আমি তারপরে করছি, বল দিচ্ছি এটা কত আসবে। এটার আনসার মেবি তোমাদের 300 আসবে। যাও আমি আনসারও বলে দিচ্ছি, 300 আসবে মেবি, ঠিক আছে। সেম এইটার টাইপের হবে, এই টাইপের কোশ্চেন। এটা যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ, ঠিক আছে। সিমিলারলি এমন ভাবে করবে, এক জায়গাতে মেল লিখবে, একবার এক জায়গাতে ফিমেল লিখবে, ঠিক আছে। এরপরে পার্সেন্টেজ গুলো লিখবে, পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আনসার কমেন্টে জানাবে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের টাইপ 3, ঠিক আছে। এ হচ্ছে টাইপ 3। টাইপ 4, টাইপ 4 হচ্ছে তোমাদের ইনকাম। আজকের জন্য টাইপ 4 অফ দিয়ে, কালকে আরগুলো করাবো, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। সাপোজ ধরো তোমাদের এমন টাইপের কোশ্চেন দেবে, তুমি 10,000 টাকা ইনকাম করছো, এর থেকে তুমি 25% সেভিং করছো। ইনকাম তুমি, আমি প্রথমে ফর্মুলাটা বলছি, ইনকাম ইকুয়াল টু কি, তুমি ইনকাম করলে কি করো, ব্যাংকে রাখো সেভিংস প্লাস খরচা করো কিছু, বন্ধুদের পার্টি দাও, নতুন নতুন জব পালে তোমরা যা করবে। ইনকাম ইকুয়াল টু সেভিংস প্লাস এক্সপেন্ডিচার।
যদি 100% তুমি এটা করো তাহলে 25% মাল মেনে নাও তুমি ইনকাম, আর 75% তুমি এক্সপেন্ডিচার। সেভিংস করবেছো 25% আর 75% হচ্ছে তুমি করেছো হচ্ছে এক্সপেন্ডিচার। এখন কথা হচ্ছে তুমি কিভাবে এগুলো বের করবে, কিভাবে কোশ্চেন আসবে। তো বললো আমি কোশ্চেন একটা দেখাচ্ছি। রাম 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করে, প্রতি মাসে ইনকাম করে, ঠিক আছে। আর 25% সেভিংস করলে সঞ্চয় করে তাহলে রামের ব্যয় কত, এক্সপেন্ডিচার হচ্ছে ব্যয় কত, ঠিক আছে। এটা হচ্ছে দেখো 100% সে ইনকাম করে, 100% এর ভ্যালু কত দিয়েছে, 10,000 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এর ভিতরে হ্যাঁ ইনকাম কত, সেভিংস, ইনকাম মানে হচ্ছে সেভিংস আর এক্সপেন্ডিচার হবে। তুমি ইনকাম করেছো কি খরচা করবে, আর হচ্ছে, ঠিক আছে। তো সেভিংস দিয়েছি কত পার্সেন্ট, 25%, তাহলে আর 75%, 100 থেকে 25 মাইনাস করলে 75 কি এক্সপেন্ডিচার, তাহলে তোমাকে ব্যয় বের করতে বলেছে, তার মানে 75% ভ্যালু, 10,000 থেকে 75% ভ্যালু বের করে দাও, 75/100, জিরো দুইটা ক্যান্সেল, 75 1 যা 75 আর দুইটা জিরো, বাস হয়ে গেছে। এই হচ্ছে তোমাদের আনসার। এমন টাইপের কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস তোমাদের ট্রিকি কোশ্চেন বানাবে। দেখো আমি প্রতি মাসে দিয়ে দিয়েছিলাম, প্রতি মাসে এক্সামও তোমাদের ইনকামে তোমাদের প্রতি মাসে দিয়ে দেবে, ইনকামে 10,000 টাকা ইনকাম, ঠিক আছে। বাট একটা ট্রিক্স ঘুরিয়ে দেবে, যে কোশ্চেনে বের করতে বলবে যে ব্যয় নির্ণয় করো, না না সরি কোশ্চেনটা এমন ভাবে হবে না, ব্যয় আমি তোমাদের বলছি ওইটা এক মিনিট, ব্যয় প্রতি বছর এমন ভাবে কোশ্চেনটা দেবে, প্রতি বছর ব্যয় কত। এখানে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে এক মাসের 75 100, বাট যদি প্রতি বছর বলে দেয় কোশ্চেনে, আমি আবারও বলছি তোমাদের চাই যে জিনিসগুলো ভুল হতে পারে এগুলোর দিকে আমি কনসেন্ট্রেশন করছি, মনে রাখবে বারবার প্রতি মাসে ব্যয়, তার মানে 12 দিয়ে গুণ করতে হবে, তারপর 12 তুমি এটার সাথে 12 মাল্টিপ্লিকেশন করো, এরপরে গিয়ে হবে 0 0 5 2 10, হাতে রয়েছে 1, 7 2 14, 1 15 ইন্টু 0 0 5 1 5, 7 1 7, ঠিক আছে। আমি আবারও বলছি এটা খুবই 90,000 বছরে, প্রতি বছরে, সিমিলারলি প্রতি বছরের সঞ্চয়, প্রতি বছরের ইনকাম, এগুলো কোশ্চেন আসতে পারবে নয়, আসবে। এমন ভাবে ট্রিকি কোশ্চেন করলে তোমাদের এমন ভাবেই কোশ্চেন দেবে। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখতে হবে, এগুলো থেকে ট্রিকি কোশ্চেন আসবে, এগুলো থেকেই বারবার আমি বলছি ট্রিকি কোশ্চেন আসবে, এগুলোই একটা সেন্টেন্স চেঞ্জ করে দেবে, একটা সেন্টেন্স চেঞ্জ, বাস পুরা চেঞ্জ হয়ে যাবে কোশ্চেনের প্যাটার্ন, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে, এগুলো যত প্র্যাকটিস করবে তো এই হচ্ছে তোমাদের 2-3 টাইপের কোশ্চেন। নেক্সট আর যেই টাইপের রয়েছে ইলেকশন বেস কোশ্চেন রয়েছে, ইলেকশন। তো চলো ইলেকশনটাও আজকে বেসিকটা করিয়ে দিই, ঠিক আছে। তো ইলেকশনটা আমি করিয়ে দিচ্ছি এখন। ইলেকশনে কেমন দেব, 100% ভোট, অনেক সময় দেখবে ভ্যালিড ইনভ্যালিড ভোট দিয়ে দিতে পারে, তো আমি ভ্যালিড ইনভ্যালিড ভোটটাও কালকে করাবো, আজকে নর্মাল যেটা 100% যদি ভোট দিয়ে দেয়, একটা উইনার এ একটা উইনার বি, ঠিক আছে। একজন পেয়েছে 40%, যদি যে একজন 40%, আরেকজন কত পাবে 60%, তো বলবে যে তোমাদের 400 হচ্ছে ওদের ভিতরে উইনিং, আর যে লুজ হয়েছে তাদের ভিতরে, মানে যে জয় করে লাভ করেছে আর যে পরাজয়, এদের ভোটের ব্যবধান। অ্যাকচুয়ালি ভোটের ব্যবধান কত,
20%, যত ভোটের ব্যবধান দিয়ে ওটা দিয়ে পার্সেন্টেজে ভাগ করতে টোটাল ভোট নির্ণয় করাতে বলবে, টোটাল ভোট নির্ণয় করার জন্য আসবো। আবার বলছি দেখো, 100% হচ্ছে ভোট হয় একটা ইলেকশনে, একজন জয় লাভ করেছে, একজন বলবে যে উইনিং ক্যান্ডিডেট 60% পেয়েছে। যদি উইনিং ক্যান্ডিডেট 60% পায় তাহলে লুজিং ক্যান্ডিডেট কত পাবে? 40% পাবে অবভিয়াসলি। এদের ভিতরে ডিফারেন্স কত? 20%, বাট কোশ্চানে দিয়ে দেবে যে এদের ভিতরে ভোটিং ডিফারেন্স হচ্ছে 400, তাহলে বলবে যে টোটাল ভোট নির্ণয় করো। তো ডিফারেন্স যা দেওয়া আছে তাকে ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্স দিয়ে ভাগ, যা বের করতে হবে টোটাল ভোট 100%, 0 ক্যান্সেল, 5, 2000 আনসার হয়ে গেছে। তো এটা হচ্ছে, এটা আমি কালকে প্র্যাকটিস করাবো, তখন করিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি পার্সেন্টেজের টাইপ, আর কোনো টাইপ তোমাদের প্রয়োজন নেই, করতে হবে না, ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস। তো যা যা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্র্যাকটিস কোশ্চেন আমি দিয়ে দেবো তোমাদের 17 অক্টোবর আমি বলেছি ত্রিপুরার জিকে টেস্ট হবে, ঠিক আছে। অ্যাপ্রক্স 50 মার্কসের টেস্ট হবে ত্রিপুরার জিকে। তোমরা ত্রিপুরার জিকে এখন প্রিপারেশন করো। আর যারা যারা নতুন এসেছো তোমরা সাবস্ক্রাইব করে দেবো, আর যারা যারা নতুন অ্যাড হতে চাও 192161657330 এই নাম্বার যোগাযোগ করতে পারো। এখন থেকে প্রিপারেশন করো, তোমরা ফায়ার সার্ভিসের এক্সাম মেবি ডিসেম্বরে হতে পারে। তো জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর একটা জিনিস, সবাই তোমরা নিজের হেলথের দিকে ভালোভাবে ধ্যান রাখবে, কারণ সিচুয়েশন, সিজন চেঞ্জ হচ্ছে, তো সিজন চেঞ্জ হওয়াতে একটু সমস্যা হতে পারে। আর 16 অক্টোবর থেকে প্রিপারেশন লেভেল অনেকটা আপ হবে, কারণ আমরা 16 অক্টোবর থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে 16 অক্টোবর থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের ত্রিপুরার জিকের সাথে সাথে প্লাস ন্যাশনাল জিকে আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।